রূপা জেলে দীপার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু দীপা স্পষ্ট জানিয়ে দিয়ে আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। এদিকে সেনগুপ্ত বাড়িতে কুন্তলা এসে বলেন, আমার ছেলে তো এখানেই মারা গিয়েছিলে, তার আত্মাও এখানেই রয়ে গেছে। সে উর্মিকে বলেন, আমাকে সেই ঘরে নিয়ে চলো যেখানে আমার ছেলে মারা গিয়েছিলে। এরপর কুন্তলা একা পেয়ে উর্মির ব্রেন ওয়াশ করতে শুরু করেন। দীপা তো চলে গেছে, এখন এই বাড়ি, এই সম্পত্তি সব তোমার। তবে ধরে রাখতে হলে এই ওষুধটা সূর্যর খাবারের সঙ্গে মিশিয়ে দেবে প্রতিদিন। উর্মি কৌশলে সূর্যর খাবার নিজে বানিয়ে তাকে খাওয়ায়। খাবারের সঙ্গে মেশানো থাকে সেই রহস্যময় ওষুধ। ধীরে ধীরে সূর্যর মনে জড়তা আসে। জয়কে চিনতে পারে না, সোনাকেই না। স্মৃতি হয়ে পড়ে এলোমেলো। কুন্তলা আবারও বাড়িতে আসে নতুন ওষুধ নিয়ে। এদিকে রূপা ফিরে আসে বাড়িতে, বলে, বাবা, আমি বড় ভুল করেছি তোমাদের সবাইকে ছেড়ে গিয়ে। কিন্তু সূর্য চিনতে পারে না রূপাকে, অথচ কুন্তলাকে সে ঠিক চিনে ফেলে। রূপা ক্ষোভে ফেটে পড়ে, তোমরা সবাই আমাকে ভুলে গেলে। সে কুন্তলাকে রাগ করে বলে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু উর্মি উল্টে রূপাকেই ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাড়ি থেকে। সোনাও বলে, এই বাড়িতে আর কখনো ফিরে আসো না। রূপা চলে যাওয়ার সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের সবাইকে দেখে নেব। তোমাদের ব্যবসা, তোমাদের ক্ষমতা সব কেড়ে নেব। অন্যদিকে দীপার সঙ্গে দেখা করতে আসে সেই পুলিশ অফিসার অবিনাশ। বলে, আমি জানি আপনি যে মানুষটাকে খুন করেছেন সে ভালো ছিল না। দীপা বিস্ময়ে জিজ্ঞেস করে, আপনি কি চান? অবিনাশ বলেন, আমার চাকরি চলে গেছে, হারতে ফুটো ধরা পড়েছে। আমি চাই না আপনি কোনো অপরাধীর জন্য নিজের জীবন নষ্ট করে দিন। এরপর কেটে যায় কয়েক বছর। রূপা আবার জেলে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে। তখন জানতে পারে দীপা ছাড়া পেয়ে গেছেন। অন্যদিকে সেনগুপ্ত পরিবারের ব্যবসা নাজুক অবস্থায় পড়েছে। টেন্ডার জেতার জন্য সবাইকে দিল্লি যেতে হয়। পালক বলে, দীপা ফিরে আসত, হয়তো দাদা ভাই সুস্থ হয়ে উঠত। উর্মি ঠোঁট বাঁকিয়ে বলে, দীপা তো খুনের আসামি, সে কোনোদিনও ছাড়া পাবে না। কিন্তু ঠিক তখনই দিল্লিতেই টেন্ডার মিটিংয়ে হাজির হয় দীপা নিজে। অবিনাশ দীপাকে জানায়, সেনগুপ্ত পরিবারের ব্যবসার অবস্থা খুবই খারাপ, টেন্ডার জেতার জন্য ওরাই এখানে এসেছে। সেনগুপ্ত পরিবারের সবাই পৌঁছে যায় দিল্লি। সোনা সেখানে শপথ নেও, আমি যতদিন বাঁচব বিধবার মতো জীবন কাটাব। এদিকে রূপা ফোন করে কৃষ্ণকে জানায় সে কলকাতায় আছে। কৃষ্ণ বিরক্ত গলায় বলে, তুমি অন্য কারোর শাস্তি আমাকে দিয়ে দিয়েছ। মিটিং শুরু হয়। দীপা ফুলের তলায় দাঁড়িয়ে। অবিনাশ বলেন, আজ আপনার সঙ্গে আপনার ডাক্তারের দেখা হবে। যতদূর পালাতে চাই তত্ত্বেই কেনে যেন কাছাকাছি চলে আসি। রূপা উপস্থিত হয় মিটিংয়ে। মনে মনে ভাবে, আজ এই সেনগুপ্তদের হারাব। হঠাৎ কুন্তলা এসে বলে, এখানে তো আরও একজন এসেছে দীপা, এবার তোমার সাম্রাজ্য চলে যাবে তার হাতে। সূর্য ছায়া হয়েই বাঁধতে হবে তোমাকে। জয় রূপাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে? রূপা হেসে বলে, তোমাদের হাত থেকে টেন্ডারটা ছিনিয়ে নিতে এসেছি। সূর্য বলে, এই টেন্ডারটা আমরা জিতব, আপনি না। রূপা স্তম্ভিত, আমার বাবা আজ এভাবে কথা বলছে আমার সঙ্গে। আর ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করে দীপা। সকলের মুখে বিস্ময়ের ছাপ। উর্মি ফিসফিস করে, দিদি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সূর্য সামনে এসে বলে, গুড মর্নিং মা। দীপা মনে মনে ভাবে, ডাক্তার বাবু, আপনি এখনও আমার উপর অভিমান করে আছেন?